6,500, 6,600, 30-40 কোটি টাকার মাছ বিক্রি হইতো দৈনিক। আর আর দিনে পরে আমাকে 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হয় টিভিতে। আজকে আমি রয়েছি ভোলা জেলা সবচেয়ে বড় মাছের আড়ত, যেটা চরপেশনে অবস্থিত শামরাজ ঘাটে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানের ইলিশ মাছের বিক্রয় ক্রয় কীভাবে হয়। এখানে আমরা আড়তদারদের সাথে কথা বলার চেষ্টা করব, ঝেলে ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব। তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করা গেল। এ হচ্ছে শামরাজ ঘাটের এই মাছ কেনা বেচার দৃশ্য। এখানে প্রতিদিনে কয়েক কোটি টাকার মাছ বিক্রি করা হয়। 200, 6,500, 6,500, 6,600, এই ডাক দিতেছে, এই ডাকের মাধ্যমেই যিনি পায় তিনি মাছ নেবেন। 7,200, 7,300, এখানে অনেক বিক্রির বাক্স রয়েছে, আমরা যদি এটাকে বাক্স বলি, এবং প্রচুর ক্রেতা বিক্রেতা এখানে রয়েছে। আমরা এখন একজন এই শামরাজ ঘাটের একজন ছেলে ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাই। আচ্ছা, আপনি কতদিন পর আসছেন এই নদী থেকে? আজকে 8 দিন পরে আসছি। কিরকম মাছ পেয়েছেন? আর বাজার খরচ উঠবো না এই টিভিতে, খুবই কম না? খুবই কম। আচ্ছা, এবারকার সিজন আপনাদের কিরকম গেছে? এবারে ফার্স্ট মাসে তো 12,000 টাকা ভাগে গেছে। 12,000 টাকা করে কি পাইছেন নাকি লস হয়েছে? পাইছি 12,000 টাকা ফার্স্ট মাসে। 5 মাসে মাত্র 12,000? যে এই যে 8 দিন পরে আসলেন, 8 দিনে কিরকম খরচ হয়েছে আপনার? 8 দিনে পরে আমাকে 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হয় টিভিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নদীতে কি কোনো ঝামেলা আছে এখন? আছে না, ডায়েতে লেগে তো মাছ ধরতে না ঠিক মতন। ও আচ্ছা, এই শামরাজ ঘাটে আসলে আপনারা শত শত বোট কিংবা নৌকা যায় বলি, এখানে আমাদের হাজার হাজার ঝেলে ভাইরা এই মেঘনা থেকে মাছ শিকার করে এখানে আসে। তারা এখানে আসার পরেই তারা এই নৌকা থেকে মাছ তারপরে এই শামরাজ ঘাটে বিক্রি করে। এখানে অসংখ্য নৌকা রয়েছে, হাজার হাজার। আমরা আজকে এই শামরাজ ঘাটের একজন আড়তদারের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার আড়তের নাম কি? 3 তারা মৎস্য বিষ। আচ্ছা, কীরকম এবার সিজন যাচ্ছে? এবার আজ থেকে 20 বছরের অভিজ্ঞতা, আমার ব্যবসার বয়স, এই সিজনটা সবচেয়ে খারাপ যাচ্ছে। ও আচ্ছা, তাহলে কি আপনাদের ব্যবসায়িক অবস্থা তেমন ভালো না? না, একদম এই নাজুক, বর্তমানে খুব খারাপ অবস্থান যাচ্ছে আমাদের। আচ্ছা, আমরা তো জানি যে ভোলা জেলার এটা সবচেয়ে বড় ইলিশ মাছের ঘাট, তথা বাংলাদেশের 2-1টার ভিতরে উল্লেখযোগ্য এই শামরাজ ঘাট। তাতে এবার যে মাছ খুব কম, তাহলে এখানকার আপনাদের ব্যবসায়ীদের পরিস্থিতি কি? ব্যবসায়ীদের পরিস্থিতি খুবই খারাপ। সামনে যে 2-1টা গদি ছাড়া, 2-4টা গদি ছাড়া যে সামনে যে ছোট ছোট ব্যবসায়ীরা আছে, যে সামনে যে আগামীতে আরও ব্যবসা করবে, গদি যে থাকবে, এরকম কোনো সম্ভাবনা খুবই কম। ব্যবসায়ীরা খুব হতাশাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আচ্ছা, আপনাদের এই শামরাজ ঘাটে প্রতিদিনে কত টাকার মাছ বিক্রি হয়? আগের বড় মৌসুমে দৈনিক 30-40 কোটি টাকার মাছ বিক্রি হইতো দৈনিক। আর এবার হয়তো 50-60 লক্ষ বা 1 কোটি টাকার মাছ বিক্রি হয়। আচ্ছা, এখান থেকে মাছগুলো বাংলাদেশের কোন কোন জায়গায় রপ্তানি হয়? ঢাকা, তারপর যশোর, বরিশাল, খুলনা, বিভিন্ন জায়গায় এখান থেকে সমগ্র বাংলাদেশে আমাদের মাছ যায়। আচ্ছা, এখানে মোট আপনাদের টোটাল কত হাজার নৌকা রয়েছে আনুমানিক? এখানে তো আমাদের অনেক নৌকাই ছিল, প্রায় 10,000 8,000 নৌকা ট্রলার বোট ছিল। এবার ট্রলার বোটগুলো মাছ কম থাকার কারণে এবার খুব কম চাপছে এই ঘাটে। আচ্ছা, তাহলে আমরা একজন আড়তদারের সাথে কথা বললাম। বাস্তবে হচ্ছে আমাদের এবার এই ভোলায় মেঘনাতে ইলিশ আসলে আশানুরূপ হয়নি। সে সুবাদে এখানকার ঝেলেরা, এখানকার যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন কিংবা এই ইলিশ মাছের সাথে যারা সংযুক্ত রয়েছেন, প্রত্যেকেরই এবার অর্থনৈতিক খুবই মন্দা কাটছে। তো আমরা আজকে বিদায় নিচ্ছি ভোলা জেলা শামরাজ ঘাট থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।